20 বছরের দাম্পত্য জীবন, তার আগে বেশ কয়েক বছরের বন্ধুত্ব আর সম্পর্কের এই লম্বা সফরের ভিত হল একটি খাঁটি ডিল। হ্যাঁ, ডিল যা আজও তাদের স্বামী স্ত্রী ছাড়াও বেস্ট ফ্রেন্ড করে রেখেছে। কিন্তু শেষ পর্যন্ত এই ডিলই কি কাল হয়ে দাঁড়াবে তাদের সম্পর্কের? হইচই কলঙ্ক সিরিজ রয়েছে এমনই কিছু। সদ্যই এই সিরিজ মুক্তি পেয়েছে এবং কেমন হলো ঋত্বিক চক্রবর্তী এবং রাইমা সেনের এই কলঙ্ক, আসুন জেনে নিই। সবার আগে সিরিজের গল্পের ব্যাপারে একটু মতো বলবো। চৈতি এবং রঙ্গন কলেজ জীবনের খুব ভালো বন্ধু, তারা একে অন্যের বেস্ট ফ্রেন্ড। বর্তমানে তাদের 2 ছেলে মেয়ে, পিয়া এবং লিওকে নিয়ে তাদের ভরা সংসার। তবে তাদের 20 বছরের বিবাহ বার্ষিকীর আগেই তাদের সম্পর্কে একটু ঝড় ওঠে। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন রঙ্গন। অফিস কলিগের সঙ্গে তার এই সম্পর্ক প্রথমে মেনে নিলেও পরে সইতে পারে না চৈতি। নিজেও করে বসে একটা ছোট্ট মতো ভুল, আর এই সমস্ত টানাপড়নকে ঘিরেই জড়িয়ে থাকে তাদের মেয়ে। এমতাবস্থায় ঘটে যায় একটি খুন। এবার কোনটা বেশি কলঙ্কের, পরকীয়া নাকি খুন করা, সেটা দেখাবে এই সিরিজ। চৈতির ভূমিকায় নজর কেড়েছে রাইমা সেন। পিছিয়ে থাকেনি রঙ্গনের চরিত্রে থাকা ঋত্বিকও। তাদের অভিনয় এবং চিত্রনাট্যের হাত ধরে আমাদের জীবনের আশেপাশে ঘটে চলা নানা ধরনের সম্পর্কের নানা দিক উঠে এসেছে। সম্পর্ক টিকিয়ে রাখার নানা টুকিটাকি জিনিসও ধরা পড়েছে গল্পে। তবে আলাদাভাবে নজর কাড়ল পিয়ার চরিত্রটি। বয়সে ছোট হলেও চরিত্রটি দাপটের সঙ্গে তিনি তুলে ধরেছেন। নিজ নিজ চরিত্রে সৃজলা গুপ্ত, অম্বরীশ ভট্টাচার্য ঠিকই কাজ করেছেন। বিশেষ করে দেখা গেছে গৌরব চক্রবর্তীকে। নিজের সঙ্গে নিজের কথোপকথনে যা আমরা হামেশাই করে থাকি সেটাকে খুব ভালোভাবে তুলে ধরেছে এই সিরিজে। তবে ব্যক্তিগতভাবে যেটা আমার ভালো লেগেছে সেটা তিথি নামক চরিত্রের বলা কথা। এই চরিত্রটির মাধ্যমে আমাদের জীবনের এক অদ্ভুত সত্যকে তুলে ধরা হয়েছে। সবকিছু দিক দিয়ে দেখতে গেলে সিরিজটি সত্যি খুব ভালো এবং এটা দ্বিতীয় ভাগও আসছে খুব শীঘ্রই। তার জন্য মুখিয়ে রয়েছে দর্শকরা। এই সিরিজটিকে আমাদের চ্যানেল 5-এ 3.8 রেটিং দিয়েছে। আপনারা দেখে বলুন কত দিতে চান। কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।